নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ আপনারা সারা মাস ধরে যে প্রশ্নগুলো করেছেন তার কিছু অংশ আমি আজকে উত্তর দেব। প্রথমেই বলি, সমীরণ ব্যানার্জি, ডেট অফ বার্থ 10-2-1981, 4:23 PM, জিয়াগঞ্জ। উনি জানতে চেয়েছেন বর্তমান শারীরিক অবস্থা, প্রেজেন্ট হেলথ অ্যান্ড জব। আমি কিন্তু একটি প্রশ্নের উত্তর দেব। শারীরিক অবস্থা আপনার 1981, তার নিয়ার অ্যাবাউট 44-45 বছর বয়স। আপনার কর্কট লগ্ন, লগ্ন হচ্ছে পুষ্যা নক্ষত্রে, আর মেষ রাশি অশ্বিনী নক্ষত্র। তো আপনার জন্মলগ্নেই রাহু লগ্নে বসে আছে। সেখান থেকে শারীরিক অবস্থা একটু ডিস্টারবেন্স বটে। তবে বর্তমানে আপনি শারীরিক জানতে চেয়েছেন, আপনার অষ্টমে এখন রাহু, নবমে আছে শনি। এই পরিপ্রেক্ষিতে আবার বর্তমানে রাহুর দশা, রাহুর অন্তর্দশা, যার ফলে শরীর খুব একটা ভালো যাবে বা ভালো যাবে আশা করা যায় না। বর্তমানে অষ্টমে রাহু, আমি বলেই দিলাম। আবার শনির সাথে চলছে, আবার জন্ম থেকে লগ্নেই আপনার রাহুর অবস্থান। বর্তমানে শারীরিক হিসাব করলেও পরেটা অবশ্য ঠিক হয়ে যাবে। মোটামুটি বছর দুয়েক কম বেশি আপনাকে এখনও ভুগতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। এই নিয়ে খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই। যাই হোক, দ্বিতীয় হচ্ছে সুজয় কার, ডেট অফ বার্থ 10-6-1979, নর্থ 24 পরগনা, বারাসাত, 17:20 টাইম। বিয়ে কবে হবে? ওনার বয়স 79-80, নিয়ার অ্যাবাউট 36 বছর। তো 36 বছর বয়সে এমনিতেই বিয়ের একটু গোলযোগ আপনার আছে। তো যাই হোক, আপনার বিয়ে ফেব্রুয়ারি 2026 থেকে অক্টোবর 2027-এর মধ্যে বিয়ের প্রবল যোগ আপনার আছে। অর্থাৎ মোটামুটি 33 বছর বয়স এরকম। কি বললাম? ফেব্রুয়ারি 2026 থেকে অক্টোবর 2027 এর মধ্যে বিয়ের দারুণ যোগ আছে। খুব সম্ভবত আপনার বিয়ে এই সময় হয়ে যাবে। আপনি চেষ্টা করুন, তাহলেই হবে। এরপরে শান্তনা রায়, ডেট অফ বার্থ 27-9-1978, 7:05 AM, ধানবাদ। ওনার চাকরি চলে গেছে, আবার উনি কবে চাকরি পাবেন এই বিষয়ে জানতে চেয়েছে। আমি বলছি, বর্তমানে শুক্রের দশা, আপনার শনির অন্তর্দশা। আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, আর লগ্ন হচ্ছে তুলা লগ্ন। লগ্নে আমরা শুক্র মঙ্গল বসে আছে। তো যাই হোক, এই শুক্র দশা, শনির অন্তর্দশা 7-2026 এর মধ্যে চাকরি পাওয়ার চরম যোগ আপনার আছে। অর্থাৎ 7 জুলাই 2026 মধ্যে এই সময় আপনার চাকরির জোর দারুণ আছে। আপনি চেষ্টা করুন, পেয়ে যাবেন। তবে ছাকটা মোটামুটি বেশ ভালো। এরপরে আমি আসব সুরেখা বিশ্বাস, ডেট অফ বার্থ 6-8-1974, টাইম হচ্ছে 14:30, অর্থাৎ 2:30 PM, দুর্গাপুর। ম্যারেজ লাইফের ভবিষ্যৎ কি আপনি জানতে চেয়েছেন। দেখুন, আপনার লগ্নের সপ্তমে কেতু, আবার সপ্তমপতি আছে অষ্টমে। সুতরাং ম্যারেজ লাইফ খুব একটা ভালো এটা বলা যায় না। এখন আনস্টেবল,
তবে 4/2027 পরে অনেকটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার আছে। ডিসিশন যদি ফাইনাল হয়ে না থাকে তাহলে একটু অপেক্ষা করুন। এপ্রিল 2027 পরে আপনার সম্ভবত শুক্রের দশা আসবে। সেই সময় অনেকটা পরিবর্তন হবে বা অনেকটা শান্তির দিকে ফিরে আসবে বলে আমি মনে করি। 4/2027 কেতু শেষ হবে, শুক্র শুরু হবে। আবার চন্দ্রের সপ্তমে আপনার মঙ্গল আছে, এই দিক থেকে আপনি মাঙ্গলিক, ফলে দাম্পত্য জীবনে সমস্যার পরিলক্ষিত হয়। দেখুন, দাম্পত্য জীবনে সমস্যা কম বেশি সবারই থাকে, চেষ্টা করুন অ্যাডজাস্ট করার। যদি আপনি শ্বশুরবাড়িতেই থেকে থাকেন তাহলে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। আর যদি চলে আসেন, সেরকম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন লেখেননি, লিখলে ভালো হতো। আপনার এই মাঙ্গলিকটা কতটা ক্ষতি করছে, বর্তমান কি পরিস্থিতিতে আছেন, সেরকম কিছু লেখেননি। তো যাই হোক, আপনি শুধু ভবিষ্যৎ জানতে চেয়েছেন, সেই জন্য আমি আপনাকে এটা বললাম। এপ্রিল 2027 পরে আপনার অনেকটা ভালো সময় আসবে, আশা করি সেই সময় অনেকটা ঠিক হয়ে যাবে। যাই হোক, এরপরে কেয়া ঘোষ 19/10/1993 8:02 AM হাওড়া। এই কেয়া ঘোষ হচ্ছেন মা সম্ভবত। উনি বলেছেন ওনার মেয়ের বিয়ে কবে হবে। ওনার 93, তার মানে 7/25, নিয়ার অ্যাবাউট 32 বছর বয়স। তা 32 বছর বয়স, ওনার 2026 বিয়ের দারুণ যোগ আছে। সম্ভবত এই সময়ে বিয়ে হয়ে যাবে, আপনারা চেষ্টা করুন। তবে লগ্নের সপ্তমে কেতু আছে, কিন্তু আমি আর একটা ছক দেখলাম, সেখানেও লগ্নের সপ্তমে কেতু। এই ধরনের বিয়েগুলো একটু সমস্যা ক্রিয়েট করে। যাই হোক, বেশি ঘাবড়াবেন না, চেষ্টা করুন। 2026 মধ্যে বিয়ের যোগ আপনার দারুণ ভালো, এইটুকু বলতে পারি। যাই হোক, আমার প্রশ্ন উত্তর পর্বে আমি আজ 5 জনের প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই নাম দেন নাই। বেশ ঠিক আছে, নাম নাই বা দিলেন, প্রশ্নটা ঠিক করে করুন। আবার অনেকে লিখেছেন আমার সম্বন্ধে কিছু বলুন। দেখুন, আমার সম্বন্ধে কিছু বলতে হলে তো গোটা ছক বিচার করতে হয়, এই স্বল্প সময়ে সেটা সম্ভব নয়। আবার অনেকে লিখেছেন 17:20 PM, যখন 24 আওয়ার্স ক্লক দেখা হয় তখন AM PM আর লিখতে হয় না। তো যাই হোক, সেটা আমি বুঝতে পেরেছি, সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় নাই। আবার কিছু কিছু সব দিয়েছেন, প্লেস অফ বার্থ দেন নাই, তাহলে তো মুশকিল। যাই হোক, একটি মাত্র প্রশ্ন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবেন। প্রথমে নাম লিখবেন, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বার্থটা বলবেন, নাইবা বললেন, তাতেও এসে যায় না। আবার অনেকে লিখেছেন 2টো থেকে 2:30টার মধ্যে, কি 3:30 থেকে 4টের মধ্যে। এইগুলো কিন্তু এখানে হয় না, এখানে সঠিকটা বলতে হবে। এই রকম যাদের আছে তাদের সামনে আসতে হবে, মিলিয়ে দেখতে হবে কোন জায়গাটায় আপনার টাইম পড়ছে, কোন জায়গায় ধরলে আপনার সব কিছু মিলছে। এখানে ডিগ্রির একটা ব্যাপক ভূমিকা আছে। যাই হোক, সঠিকভাবে লিখবেন বলে আশা করি। নমস্কার, আজ এই পর্যন্তই।